নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আপনাদের সবাইকে আপনাদের প্রিয় পরিবার আরাধনায় সাদর অভ্যর্থনা। আজকে যে তথ্যটি আপনাদেরকে প্রদান করছি সেটি হচ্ছে যে বশীকরণ দূর করার একদম বিনা পয়সায় উপায়। অর্থাৎ বশীকরণ করা হয়েছে, বুঝতে পারছেন বা বুঝতেও পারছেন না, তারাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন কিভাবে বুঝবেন যে বশীকরণ করা হয়েছে কারোর উপরে, সেটাও আপনাদেরকে বলে দেবো। আর কি উপায় করবেন বিনা পয়সায়, একদম 100% রেজাল্ট, সে সম্পর্কে জানাবো। তার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকে করজোরে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন আমরা শুরু করি। দেখুন বশীকরণ, হ্যাঁ অনেকে বিশ্বাস করেন না, কিন্তু সত্যি হিপনোটাইজ যেমন করা যায় বশীকরণও করা যায়। এবং এইগুলো গুপ্ত বিদ্যা, এগুলো দেখুন ভালোর জন্য যদি অ্যাপ্লাই করা হয় তাহলে ভালো, অর্থাৎ ভালোর জন্য মানে যা মানুষের মঙ্গল করবে, যা করলে মানুষের জীবনে প্রসপারিটি আসবে, অপরের ক্ষতি না করে, যদি প্রকৃতির ক্ষতি না করে যদি সার্বিক উন্নতি করা যায় সেটা খুবই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর অপরকে দুঃখ দিয়ে, অপরকে ডেপ্রাইভ করে, বঞ্চিত করে, তাকে দুঃখ কষ্ট দিয়ে যদি কোনো কিছু হাসিল করা হয় সেটা আপেক্ষিক, সাময়িক, আর করা উচিত নয়। কেননা প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, যেমন কর্ম তেমন ফল তো ভোগ করতেই হবে। তাই বশীকরণ কি করে জানবেন যে আপনার উপর বশীকরণ করা হয়েছে কিনা? দেখুন বশীকরণ যে কোনো কিছু, ছোট বাচ্চা থেকে মানুষ সবার উপরেই করা যেতে পারে, হয়। এবারে কি করে বুঝবেন সেটি হচ্ছে যে দেখবেন যে হঠাৎ তার আচরণের পরিবর্তন, বা একটা ভালো মানুষ হঠাৎ রেগে যাচ্ছে, তার মধ্যে একটা ডিপ্রেশন আসছে, সে একা একা থাকতে চাইছে, সে যে কাজগুলো কোনো দিনও করতো না সেগুলো করছে, হঠাৎ তার খিদেও কমে যেতে পারে বা খিদে বেড়ে যেতে পারে, কোনো একটা নির্দিষ্ট বস্তুর উপর তার খুব আকর্ষণ, এটা শারীরিক বা মানসিক আকর্ষণ হতে পারে, কোনো একটা জিনিসের উপর অ্যাটাচমেন্ট, ফ্যাসিনেশন, এগুলো তৈরি হয়ে যেতে পারে, বা অবাধ্য হয়ে যেতে পারে, একদম ভদ্রস্থ ব্যবহার থেকে অভদ্রস্থ ব্যবহার, এরকম। এরপরে এইগুলো তো সিমটম বুঝলেন। কি করবেন যদি বুঝতে পারেন যে কারোর উপর বশীকরণ হয়েছে মনে হচ্ছে? দেখুন বশীকরণ হয়েছে মনে করে করলে এটা হবে, আবার ধরুন বুঝতেই পারছে না বশীকরণ হয়েছে কিনা, সন্দেহ করছেন, তাতে করলেও কোনো অসুবিধা নেই, কোনো কিছু হবে না। তবে একটা কথাই বলবো, এই যে উপায় বা টোটকাটি করার সময় যাদের বাড়িতে কেউ জন্মেছে, কোনো বাচ্চা জন্মেছে বা কেউ মারা গেছে, ঔষধ চলছে, করবেন না, কেটে যাবে তখন করবেন। অর্থাৎ স্নানাদি সম্পন্ন করে নিয়ে, শুদ্ধ করে নিয়ে তারপরে করবেন। আর মহিলারা পিরিয়ড চলাকালীন করবেন না। দেখুন আপনারা বট গাছ, যেটাকে বানিয়ান ট্রি বলা হয় ইংরাজিতে, আর বটবৃক্ষ অর্থাৎ বট গাছ পৃথিবীর সব জায়গাতেই পাবেন, কোনো অসুবিধা নেই। সেই বট গাছের দেখবেন ঝুড়ি নামে, ছোটোবেলায় আমরা সবাই অল্প কম বেশি সবাই ছেলে মেয়ে সবাই কী করেছি, দোল খেয়েছি, তাই না? অবশ্য আল্ট্রা মডার্ন বাচ্চারা হয়তো বুঝতেই পারবে না, আর যারা মোটামুটি শৈশবটাকে এনজয় করেছে তারা জানে বটগাছের ঝুড়ি তাদের কিভাবে আকর্ষণ করে। দোলনা, বিনা পয়সায় দোলনা, বটগাছের ঝুড়ি অল্প একটু নিয়ে আসবেন। হ্যাঁ, নিয়ে আসার আগে হাত জোড় করে, কিন্তু এই বটবৃক্ষ কিন্তু দেববৃক্ষের মধ্যে একটি অন্যতম বৃক্ষ, তাই আগে প্রণাম করে তার পারমিশন নিয়ে নেবেন। একটু গোড়াতে জল দিয়ে দেবেন এবং বলবেন যে হে বটবৃক্ষ, আমি এই
তোমার থেকে একটু নিয়ে যাচ্ছি, তুমি আমার সাথে চলো এবং আমার বলবেন যে কী অসুবিধা সেটা দূর করার জন্য আমি তোমায় নিচ্ছি, তুমি সেই সফল করো, আমার মনোবাসনা পূর্ণ করো। এইটা বলে নিয়ে এসে আপনি কুশ কুশ দেখবেন আমাদের পূজা পাঠে লাগে এবং তর্পণ করতে লাগে, তারপরে শ্রাদ্ধতেও লাগে, তাই না? তা এই কুশ জড়িয়ে একদম সারা গায়ে ঝুড়ির বট গাছের ঝুড়ির সারা গায়ে কুশ। এবারে বলবেন কুশ কোথায় পাবো? কুশ না পূজা পাঠের দোকানে পাওয়া যায়, অর্থাৎ যেখানে দশকর্মা জিনিস পাওয়া যায় সেই পূজা পাঠের দোকানে পাওয়া যাবে। সেই কুশ জড়িয়ে 5 দিন রেখে দেবেন। কোথায় রাখবেন? কোনো শুদ্ধ স্থানে বা ঠাকুরের কাছে রেখে দেবেন। তারপর তাতে এই যে কাজটি আপনি করবেন, এই কাজটি করার জন্য যে কোনো সময় করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর 5 দিন পর তাতে হলুদ, কুমকুম বা চন্দনের তিলক লাগাবেন, গঙ্গা জল ছিটাবেন, আবার মলি ধাগা দিয়ে এটাকে পুরো কভার আপ করে দেবেন এবং একটা লেজের মতো রাখবেন, শেষটা একটু লেজের মতন রাখবেন, এই সুতো বেঁধে এরকম মলি ধাগা দিয়ে লেজের মতো রাখবেন। এরপরে যে আম গাছের ডাল আছে তাতে ঘি দেবেন এবং কর্পূর দেবেন। আম গাছের শুকনো ডাল, সেই আম গাছের শুকনো ডালের উপর অর্থাৎ কাঠের উপরে আপনি কি দেবেন? ঘি, শুদ্ধ ঘি। হ্যাঁ, একটা কথা বলে রাখি, শুদ্ধ ঘি দেওয়ার প্রয়োজন। ওই কম দামি বাজারে যে কিনতে পাওয়া যায় না পূজা পাঠের দোকানে, একটি কথা বলে রাখি, একটা কথা আছে না, যেমন গুড় তেমন মিষ্টি, সেই রকম আপনি উৎকৃষ্ট জিনিস দেবেন, উৎকৃষ্ট রেজাল্ট পাবেন। তাই যদি আপনি নিজে বানান তো ঘি একদম সোনাই সোহাগা ক্লাস হবে, কোনো সন্দেহ থাকবে না, তাতে কোনো অশুদ্ধতা থাকবে না, তাই না? তাই এই গোমাতা থেকে প্রাপ্ত ঘি নেবেন, শুদ্ধ ঘি, এবং কর্পূর দেবেন। কর্পূর ওই ট্যাবলেটের মতন বা চারকোনা যেগুলো এক গাদা মোম দিয়ে তৈরি করে সেরকম না, একটু ভীমসেনি কর্পূর, ডেলা কর্পূর ওর মধ্যে দেবেন, দিয়ে আগুন জ্বালাবেন। এই আগুনের মধ্যে ওই যে মলি জড়ানো বটগাছের ঝুড়ি সেটা দিয়ে দেবেন। এবারে ওই ছাই ওই ব্যক্তিকে যার নজর লেগেছে তাকে একটা তাবিজ বা হয় না মাদুলি, তার মধ্যে করে গলায় ধারণ করিয়ে দেবেন। বা যদি মনে করেন যে না এই সমস্ত তাবিজ মাদুলি সমস্ত করতে পারবো না, কোনো অসুবিধা নেই, জলের ওই যে ছাই জলে গুলবেন, জলে দিয়ে দেবেন, 3 চিমটি দিয়ে দেবেন, দিয়ে তাকে খাওয়াবেন বা স্নান করাবেন। স্নান করালে রোজই করাতে পারবেন, কোনো অসুবিধা নেই। খাওয়ালেও আপনি পরপর 3 দিন খাওয়ালেই রেজাল্ট, 1 চিমটি করে দেবেন, কোনো অসুবিধা নেই। করুণ উপকৃত হবেন। বশীকরণ সে যত বড়ই তান্ত্রিক হোক না কেন, তার তন্ত্রবাধা দূর হয়ে যাবে। করুণ উপকৃত হন। অবশ্যই কেমন রেজাল্ট পাচ্ছেন আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন। হরি ওম।